ঠাকুর এই গাছটির নামকরণ করে গেছেন মধু মঞ্জুরি। আর আমরা অনেকে ভুল করে এই গাছটিকে মাধবীলতা বলে থাকি, যদিও আসামে এই গাছটিকে মাধবীলতাই বলে। তবে এই গাছটা অনেকগুলো নাম আছে, মধুমালতী, মধু মঞ্জুরি, আবার মাধবীলতা, মধুলতা, আবার অনেকেই মাধুরীলতা, মালতীলতা এই গাছটিকে বলে থাকে। আর এই গাছটার ইংরেজি নাম হচ্ছে রঙ্গুন ক্রিপার। আর ইংরেজিতে আরও এই গাছটিকে বলা থাকে চাইনিজ হানিসাকাল, আবার ড্রাঙ্কেন সেইলর অনেকে বলে থাকেন। আবার এই গাছটিকে অনেকে রেড জেসমিন বলে থাকে। এই গাছের বৈজ্ঞানিক নাম হলো কমব্রেটাম ইন্ডিকাম। আর মাধবীলতা গাছ যেহেতু সারা বছরই প্রায় ফুল দেয়, তাই এই গাছকে অনেকে আবার 12 মেসেও গাছ বলে থাকে। তবে বিশেষ করে গ্রীষ্ম এবং বর্ষা এই দুই ঋতুতে এই গাছ থেকে গাছ ভর্তি ফুল আমরা পেয়ে থাকি। মধুমঞ্জুরি গাছের ফুলের রঙের কিন্তু চেঞ্জ হয়, এবং যখন এই গাছটির প্রথম ফুল ফোটে তখন এই গাছটির ফুলের রং থাকে সাদা। বিশেষ করে সন্ধ্যার সময় এই গাছের ফুল ফোটে, এবং এই সাদা ফুল যখন ফোটে তখন এই সময় এই গাছে একটা মিষ্টি গন্ধ থাকে, এবং এই সাদা ফুল আস্তে আস্তে কনভার্ট হয়ে গোলাপিতে পরিণত হয়। এবং আর কয়েকদিন থাকার পর এই গাছের রঙটা একদম গাঢ় লাল হয়ে যায়। তো আপনি এই গাছের ফুল দেখলেই চিনতে পারবেন যে কোনটা সদ্য ফোটা ফুল এবং কোনটা বেশ কয়েকদিন থাকা ফুল এর কালার দেখে। এই মধু মঞ্জুরি গাছের ফুলের লংজিভিটি হচ্ছে 3 থেকে 5 দিন। অর্থাৎ এই গাছে যখন ফুল ফোটে তো এই ফুলগুলো মোটামুটি 3 থেকে 5 দিন পর্যন্ত সুস্থ থাকে, সতেজ থাকে, তারপরে কিন্তু ঝরে যায়। এবং এই গাছের যে পলিনেশনের সিস্টেম, যখন এই গাছটার ফুলগুলো সাদা থাকে তখন যে নিশাচর প্রাণী বিশেষ করে মথ, সেইগুলো কিন্তু এই গাছে বসার ফলে এই গাছে পলিনেশন হয়ে থাকে। আর এরপরে যখন এই গাছের ফুলগুলো গাঢ় এবং গোলাপি হয়ে থাকে তখন এই গাছে বাটারফ্লাই এবং বিভিন্ন রকম পাখি অ্যাট্রাক্ট হয় এই গাছের প্রতি, এবং এই গাছের পলিনেশন হয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, আমি বরুণ সরকার। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। তো আজকে এই মাধবীলতা কয়েকটা পরিচর্যার টিপস আমি আলোচনা করব, যেখানে আমি বলবো যে এই গাছের সঠিক পরিচর্যা কী, এই গাছ আমরা কোথায় পাবো, এই গাছের মিটি আমরা কীভাবে তৈরি করব, এই গাছের জল কেমন দেব, এই গাছ কী ধরনের খাবার পছন্দ করে, এবং গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য বিশেষ কিছু টিপস আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমি শুরু করছি যে এই মধু মঞ্জুরি গাছ আমরা বাড়িতে কেন রাখবো। এই গাছের কিন্তু দুরকম টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে লতানো, আর এটা হচ্ছে অনেকটা কিন্তু গুল্ম অর্থাৎ বৃক্ষ প্রকৃতির একটা গাছ। এটা নার্সারি থেকে আমি কিনেছি। আর এই গাছ থেকে আপনারা অনায়াসে চারা তৈরি করে নিতে পারবেন, কারণ এই গাছের আপনারা কাটিং থেকে তৈরি করে নিতে পারেন, অথবা এর যে শাকাল অর্থাৎ শিকড় থেকে যে আবার নতুন চারা বেরোয় সেখান থেকে আপনারা গাছ করে নিতে পারেন। আর আপনারা চাইলে আরও ভালো উন্নত মানের গাছ আপনারা অনলাইন থেকে কিংবা নার্সারি থেকে কিনে নিতে পারেন। আর এটা বাড়িতে আনার মেন কারণই হচ্ছে এই গাছ কিন্তু শীতকাল ছাড়া প্রায় সারা বছরই ফুল দিয়ে থাকে, এবং আপনার বাগানকে একবারে পুরো রঙে ভরিয়ে তোলে এবং খুব সুন্দর দেখতে। আর সবচেয়ে যেটা মজার ব্যাপার, এই গাছে সেরকম কিন্তু পরিচর্যা লাগে না, একদম খুব কম পরিচর্যায় মোটামুটি একটা খাবার প্রদান করলেই এর ঠিকঠাক পরিবেশ যদি আপনারা প্রদান করেন তাহলে গাছকে একদম গাছ ভর্তি আপনারা ফুল পেয়ে যাবেন। এবার আসি আপনারা মিডিয়া কীভাবে তৈরি করবেন। এই গাছ যখন আপনার নার্সারি থেকে কিংবা অনলাইনে কিংবা আপনারা যখন চারা তৈরি করবেন তখন এই গাছটাতে কী মিডিয়াতে বসাবেন। এর কিন্তু ওয়েল ড্রেন মাটি অবশ্যই দরকার, কারণ এই গাছ কিন্তু প্রচুর জল পছন্দ করে, এবং একটু এই গাছের মাটি কিন্তু ময়েস্ট রাখতে হবে, যে কারণে এই গাছের মাটি একদম ঝুরঝুরা করতে হবে। তাই ঝুরঝুরা মাটি তৈরি করার জন্য আপনারা 30% নেবেন গার্ডেন সয়েল আর 30% নেবেন কম্পোস্ট। যদি একটু খেতেও ভালোবাসে তাই 30% আপনারা কম্পোস্ট নেবেন। বাকি যে 40% তার মধ্যে 20% আপনারা নেবেন বালি আর 20% নেবেন কোকোপিট। বাস এইভাবে যদি মাটিটা তৈরি করেন তাহলে এই গাছের মাটি একদম প্রচণ্ড ঝুরঝুরা হয়ে যাবে। এবং এই গাছকে আপনারা রিপোর্ট করতে হবে, প্রতি বছর এই গাছকে আমরা রিপোর্ট করব, কারণ এর মাটি কিন্তু রুট বাউন্ড হয়ে পড়বে, এর প্রচুর রুটগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং এক বছরে যদি আমরা বেশি এই গাছকে রিপোর্ট না করে রেখে দিই তাহলে রুট বাউন্ড হয়ে এর ড্রেনেজ হোল নষ্ট হয়ে যাবে, গাছের গোড়ায় জল জমে গাছ কিন্তু মারা যেতে পারে, এবং এই গাছ সেরকম ফুল প্রদান নাও করতে পারে, এই গাছ সেরকম বৃদ্ধি নাও হতে পারে। তাই প্রতি বছর এই গাছকে কিন্তু অবশ্যই আমরা রিপোর্ট করব, এবং রিপোর্টিংয়েরও মাটি একই রকম, যে রেশিওটা বললাম সেই রেশিওতেই আপনারা এই গাছের মাটিটা তৈরি করে ফেলবেন।
এবার এই মধুমঞ্জুরি গাছটা আপনারা বাড়িতে কোথায় রাখবেন? এই গাছ যেহেতু প্রচুর সানলাইট পছন্দ করে এবং সান লাভিং একটা প্ল্যান্ট, সূর্যের যত রোদ পায় তত গাছটি হ্যাপি থাকে। তাই এই গাছটা ছাদের এমন একটা জায়গায় রাখুন কিংবা ব্যালকনির এমন একটা জায়গায় রাখুন যেখানে প্রায় সারাদিন রোদ পায়, কিংবা মিনিমাম 5 থেকে 7 ঘন্টা এই গাছ যেন সূর্যের আলো পায়, তাহলে গাছটা ভালো ফুল দেবে। আর টাইম টু টাইম এই গাছটাকে অবশ্যই আপনারা প্রুনিং করে দেবেন। প্রুনিং বলতে এই গাছ যখন একবার ফুল প্রদান করবে, তখন যখন ফুল ঝরে যাবে, ফুল দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন এই যে ফুলের যে ডোগাগুলো থাকছে, যেগুলো অলরেডি শুকিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু হালকা কাটাই ছাঁটাই করে দিলে আবার নতুন নতুন ডগা বেরোবে এবং এই গাছ আপনাকে আবার গাছ ভর্তি ফুল প্রদান করবে। আর বছরের শেষে অবশ্যই, বিশেষ করে স্প্রিং টাইমে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই গাছটিকে হার্ড প্রুটিং করে দেবেন। হার্ড প্রুটিং করে গাছে একটা সুন্দর শেপ আপনারা তৈরি দিতে পারবেন এবং গাছটিকে বুশি করতে পারবেন। আর সেই সময় এই গাছটিকে রিপোর্ট আপনারা অবশ্যই করে দেবেন। এবার আসছি এই গাছে আমরা জল কেমন প্রদান করব, কীরকম আমরা জল এই গাছে দেব। এই গাছে জল দেওয়ার জন্য আমাদের একটা জিনিস ভাবতে হবে, শীতকালে এই গাছটা যেহেতু অনেকটা সুপ্ত অবস্থায় কিংবা ডরমেন্সিতে থাকে, এই সময় এই গাছে একদম খুব কম জল দেবো। আর এই বর্ষাকালে যেহেতু বৃষ্টির জল পাচ্ছে, তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই গাছের গোড়ায় যাতে কোনোভাবে আগাছা জন্মাতে না পারে, কোনোভাবে এই গাছের পাতা পড়ে এই গাছের মাটিটাকে যাতে কোনোভাবে নষ্ট না করতে পারে, এই গাছের মধ্যে যাতে ফাঙ্গাস না জমতে পারে, তার জন্য এর মাটিটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং অনেক সময় বৃষ্টি না হওয়ার ফলে প্রচণ্ড ড্রাই ওয়েদার শুরু যখন হবে, তখন আমরা প্রয়োজনে এই গাছে কিন্তু দিনে 2বারও জল প্রদান করব। প্রয়োজন হলে দিনে 1বার করে এই গাছটিকে স্নান করিয়ে দেব। তাহলে গাছটা কিন্তু খুব সবুজ থাকবে এবং খুব সুন্দর থাকবে এবং গাছটাও হ্যাপি থাকবে এবং ভালো আপনাকে ফুল প্রদান করে থাকবে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নেওয়া খুব জরুরি, এই মধুমঞ্জুরি গাছের যে সয়েলের যে পিএইচ মান, সেটা হচ্ছে এই গাছ কিন্তু অনেকটা নিউট্রাল থেকে অ্যাসিডিক সয়েল পছন্দ করে। অর্থাৎ এর যে সয়েলের যে পিএইচ মান, সেটা হচ্ছে 6 থেকে 7, এরকম সয়েল পিএইচ মান রাখলে এই গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর এই গাছের যে টেম্পারেচার, এই গাছটাকে আমরা একটা জায়গায় রাখুন যেখানে মিনিমাম 18 ডিগ্রি সেলসিয়াস থেকে এই গাছ ম্যাক্সিমাম 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এই গাছ কিন্তু খুব ভালো থাকে। এর থেকে কম বেশি হলে গাছটিকে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। যদি শীতকালে টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তাহলে গাছটিকে একটু হলেও যে কনকনে ঠান্ডা, সেটার থেকে কিন্তু গাছটিকে বাঁচাতে হবে। আর যখন টেম্পারেচার এক্সট্রিম হয়ে যাবে, তখন কিন্তু এই গাছটিকে একটু শেডের নিচে রাখতে হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে এই গাছে আমরা কী ধরনের খাবার প্রয়োগ করব, কী ধরনের খাবার দিলে এই গাছটা ভালো মতো ফুল দেবে। তো প্রথমেই যে খাবারটা আমরা এই গাছে নিয়মিত ব্যবহার করতে পারি তা হচ্ছে NPK 10-10-10। এটা যদি আমরা 20 থেকে 30 দিন অন্তর গাছে ব্যবহার করতে পারি, তাহলে এই গাছ কিন্তু ভালো ফুল প্রদান করবে। এছাড়াও আমরা এই গাছে জৈব খাবার, গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারি। অথবা এই গাছ থেকে ভালো ফুল পাওয়ার জন্য আমরা নিয়মিত এই গাছে কলার খোসার যে জল, সেই কলা খোসা ভেজানো জল এই গাছে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা সপ্তাহে 2বার এই গাছে কলার খোসা ভেজানো জল ব্যবহার করতে পারি। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, যেটার মধ্যে প্রচুর ফসফরাস এবং পটাশিয়াম আছে, সেটা হচ্ছে রসুন কিংবা পেঁয়াজের খোসা। এই কলার খোসা, পেঁয়াজের খোসা কিংবা রসুনের খোসা আপনারা জলে ভিজিয়ে এই গাছে নিয়মিত ব্যবহার করলে এই গাছ প্রচুর ফুল প্রদান করবে। এছাড়াও আপনারা যদি এই গাছে গাছ ভর্তি ফুল চান, তাহলে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এই গাছে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনারা লাল পটাশ কিংবা ফসফরাস জাতীয় কোনো রাসায়নিক খাবার এই গাছে মাসে 1বার করে প্রয়োগ করবেন। এই গাছ কিন্তু গাছ ভর্তি ফুল প্রদান করবে। তবে নাইট্রোজেন জাতীয় খাবার এই গাছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ নাইট্রোজেন জাতীয় খাবার যদি আমরা বেশি প্রয়োগ করি, তাহলে এই গাছটা কিন্তু ফুলের থেকে পাতা বেশি দেবে। এতে গাছ আপনাদের প্রয়োজনীয়, আপনার এক্সপেকটেশন অনুযায়ী গাছ কিন্তু ফুল প্রদান করবে না, গাছ সবুজে ভরে যাবে। তবে গাছ যখন গ্রোয়িং পিরিয়ডে থাকবে, তখন এই গাছে আপনারা অবশ্যই নাইট্রোজেন বেসড খাবার প্রয়োগ করতে পারেন। এই গাছ মোটামুটি খাবার পছন্দ করে, তাই এই গাছে 3 থেকে 4 সপ্তাহ এই গাছে খাবার প্রদান করুন। এবং শীতকালে এই গাছে খাবার অ্যাভয়েড করুন, কারণ এই সময় গাছটি সুপ্ত অবস্থায় থাকে। এবং যখন স্প্রিং টাইম হবে এবং এই বর্ষা এবং গরমের সময় এই গাছে প্রচুর খাবার প্রদান করুন। এই সময় গাছটা ফুল দেবে এবং এই সময় এই গাছটির কিন্তু গ্রোয়িং পিরিয়ড থাকে, তাই এই গাছটিকে নিয়মিত খাবার এই সময় আমরা প্রদান করা দরকার। আর এবার আসি এই গাছের সমস্যা। এই গাছের কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। যেটুকু মেন সমস্যা, অনেক সময় এই গাছের যদি মাটি খুব ড্রাই হয়ে যায়,
এবং গাছ যদি জল না পায় ঠিকঠাক, তাহলে সেই ক্ষেত্রে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যেতে পারে, অথবা এর পাতাগুলো পুড়ে যেতে পারে, অথবা এই গাছের ফুলগুলো শুকিয়ে যেতে পারে। আর এই গাছের গোড়ার মাটি অবশ্যই আপনারা ময়েস্ট রাখবেন, তাহলে গাছটা খুব ভালো থাকবে। এই গাছের মাটিকে একদম ড্রাই হতে দেওয়া চলবে না, তাহলে গাছটা কিন্তু সুস্থ থাকবে। নাহলে গাছটা শকে চলে গেলে এই গাছটা কিন্তু ঠিকঠাক ফুল প্রদান করবে না। আর এই গাছে পোকামাকড়ের আক্রমণ হয় না বললেই চলে। তাও এই গাছে প্রয়োজনে মাঝে মাঝে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আপনারা নিয়মিত স্প্রে করে থাকবেন। মাসে একবার করলেও যথেষ্ট। এবং আমি দেখেছি এই গাছে সেরকম কোনো রকম পেস্টের আক্রমণ হয় না, খুব রেয়ার। তবে বর্ষাকালে ফড়িং টরিং এই গাছে এসে বসতে পারে, তাই অনেক সময় এই গাছে একটু নিম তেল স্প্রে করে দেওয়া খুব ভালো। আর এই গাছ যারা আপনারা বাড়িতে আনতে চান কিংবা বাড়িতে এই গাছের চারা তৈরি করতে চান, তাদের জন্য বলছি এই গাছের আপনারা কাটিং থেকে অনায়াসে চারা করতে পারেন। আমি যেটা করেছি, এই গাছের কাটিং জলে বসিয়ে এই গাছ থেকে আমি চারা তৈরি করে নিতে পেরেছি। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, এর হচ্ছে সাকল বা গোড়া থেকে যে নতুন চারা বেরোবে সেখান থেকেও আপনারা চারা তৈরি করে নিতে পারেন। আর এছাড়া আর একটা পদ্ধতিতে আপনারা করতে পারেন ইয়ার লেয়ারিং, অর্থাৎ এর গাছের ডালে যদি আপনারা ইয়ার লেয়ারিংয়ের পদ্ধতিতে চারা তৈরি করতে চান, তাহলেও সেক্ষেত্রে আপনারা এই গাছ থেকে চারা তৈরি করে নিতে পারবেন। আর আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গাছ ভর্তি ফুল আছে এবং এই গাছে কিন্তু পাতা খুব কম আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।